হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে। আগের ভিডিওতে আমরা এলডিআর দিয়ে একটি অটোমেটিক সার্কিট তৈরি করে দেখিয়েছিলাম, কিন্তু এই ভিডিওতে কোনো রকম এলডিআর ইউজ করব না। শুধুমাত্র একটি সোলার প্যানেলের সাহায্যে আমরা অটোমেটিক সার্কিট তৈরি করে দেখাবো। অর্থাৎ কি এলডিআর এর যে সমস্ত কাজ সেটি এই সোলার প্যানেলটি করবে। তো আমি প্রথমে ভিডিওটা দেখিয়ে নিই যেটি কেমনভাবে কাজ করছে। ভিডিওটাতে দেখাচ্ছে যে আমি ইউজ করেছি একটি BC547 ট্রানজিস্টর, এবং সোলার প্যানেলটি যখনই আমি এটি সূর্যের দিকে ধরছি তখন অটোমেটিকভাবে লাইটটি নেমে যাচ্ছে, এবং যখনই আমি সূর্যের কাছ থেকে সরিয়ে নিচ্ছি তখন অটোমেটিকভাবে লাইটটি জ্বলে উঠছে। অর্থাৎ যখন দিনের বেলা হবে তখন অটোমেটিকভাবে লাইটটি নেমে যাবে, রাত্রে বেলা হবে তখন অটোমেটিকভাবে লাইটটি জ্বলে উঠবে। এবং তো এইভাবে এই সার্কিটটি কাজ করে। এটি তৈরি করার জন্য আমরা নিয়েছি একটি সোলার প্যানেল। আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে এই প্যানেলটির সাহায্যে একটি সোলার ট্র্যাকার আমি তৈরি করেছিলাম। তো ভিডিওর এখানেতে আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো। এবং দেখুন যে সার্কিটে সোলার প্যানেল যেটি প্লাস মাইনাস আছে সেখানে একটি এলইডি আগে যুক্ত করে রেখেছেন, সেই এলইডিকে এখানে খুবই ভালোভাবে আমরা খুলে নিচ্ছি। তো এখানেতেই হচ্ছে সোলার প্যানেলের যে প্লাস মাইনাস সেখানে আপনি লক্ষ্য করে দেখতে পারবেন। তো নিয়েছি এই সার্কিটটি তৈরি করার জন্য একটি BC547 ট্রানজিস্টর। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে BC547 ট্রানজিস্টর দিয়ে অনেক রকম সার্কিট তৈরি করা যায়। তো নিয়েছি এমার্জেন্সি লাইটের একটি 4 ভোল্টের এমার্জেন্সি লাইট। এমার্জেন্সি লাইটের যে 4 ভোল্টের যে এমার্জেন্সি লাইটটি ছিল, এটি মূলত যে সমস্ত চাইনিজ ব্র্যান্ডের এমার্জেন্সি লাইটেতে ইউজ হয় সেই ধরনের একটি এমার্জেন্সি লাইট। তো এমার্জেন্সি লাইটে যে লাইটটি ছিল সেই লাইটের জন্য BC547 এর যে ফার্স্ট লেগ ছিল, সেই ফার্স্ট লেগের যে মাইনাস পয়েন্টটি সেটি আমরা এই যে 4 ভোল্টের যে এলইডি লাইটটি ছিল এই এলইডি মাইনাসেতে আমরা যুক্ত করেছি। নিয়েছি একটি 4007 ডায়োডটি আমরা কেমনভাবে লাগাচ্ছি দেখুন। ডায়োডের যে সাদা অংশটি সেটাকে লক্ষ্য করে আপনারা ডায়োডটিকে লাগাবেন, কারণ কি এটাই হচ্ছে মেন অংশ। এবং BC547 ট্রানজিস্টর আমরা তৃতীয় মিনের সাহায্যে এই ডায়োডটিকে লাগিয়ে নিলাম। পরবর্তী নিয়েছি একটি 10K রেজিস্টার। 10K রেজিস্টারটিকে আমরা লাগাচ্ছি। 10K রেজিস্টারের এক প্রান্ত আমরা লাগিয়েছি BC547 ট্রানজিস্টার দ্বিতীয় প্রান্তের সাথে, এবং 10K রেজিস্টারের তৃতীয় পিনটা আমরা লাগাচ্ছি BC547 এর সাথে যুক্ত যে ডায়োডটি আছে তার এক প্রান্তের সাথে। তো মোটামুটি সার্কিট কমপ্লিটের দিকে আপনারা দেখে লক্ষ্য করতে পারবেন যে এইভাবে এই সার্কিটটি আমি মোটামুটি তৈরি করেছি। তো দুদিকে দুটি আমরা কানেকশন পুরোপুরিভাবে তৈরি করে নেওয়ার পর দেখুন, আরেকটি কথা বলে দিই যে আপনি এই সার্কিটটা খুবই ভালোভাবে একটি সোলার স্ট্রিট লাইটে ব্যবহার করতে পারবেন, তখন এটি আরো সুন্দরভাবে কাজ করবে। তো এই সার্কিটটিকে চালানোর জন্য অর্থাৎ এতে ভোল্টেজ দেওয়ার জন্য ব্যবহার করছি একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। আপনারা অনেকেই জানেন যে 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারিগুলো অনেক খুবই পাওয়ারফুল হয়। তো 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি মাইনাস পয়েন্টে কানেকশন দেওয়ার জন্য আমরা ডায়োডের যে একটি প্রান্ত সেটা বাঁকিয়ে নিলাম। বাঁকিয়ে নেওয়ার পর সেখানেতে আমরা কি করছি যে 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি যে মাইনাস প্রান্তটি ছিল সেটিকে আমরা এখানেতে কানেকশন করে নিচ্ছি। তো বলে দিই যে মাইনাস পয়েন্টটাকে দেখুন এখানে আমি কানেকশন করে নিলাম, যেখানে যুক্ত ছিল BC547 ট্রানজিস্টর তৃতীয় পিনটি, এবং প্লাস পয়েন্টে যুক্ত করছি প্লাস পয়েন্টে আমরা এলইডি প্লাস যুক্ত করে নিলাম। তো ভালোভাবে লক্ষ্য করে দেখুন যে আমরা এলইডি প্লাসটি যুক্ত করছি ব্যাটারি প্লাসের সাথে। এলইডি প্লাসটি যুক্ত করছি ব্যাটারি প্লাসের সাথে। খুবই যত্ন সহকারে আমরা এখানে যুক্ত করে নেব, কারণ কি ব্যাটারি প্লাসের সাথে এখানেই হবে BC547 ট্রানজিস্টার এখানে কানেকশন হবে। অর্থাৎ কি ব্যাটারি প্লাসের সাথে এলইডি প্লাসটি যুক্ত করে নিলাম। এবারে এতে চার্জ দেওয়ার জন্য ব্যবহার করছি যে সোলার প্যানেলের প্লাসেতে প্লাস তারটি আমরা একটা লাল তার ব্যবহার করছি, এবং সোলার প্যানেলের মাইনাস পয়েন্ট অর্থাৎ যেখানে মাইনাস আউটপুট হবে সেই যে পয়েন্টটি ছিল সেই পয়েন্টটিতে একটি আমরা তার ব্যবহার করছি, সেটি হচ্ছে সবুজ তার। তো ব্লু তার। দুটি তারকে লাগিয়ে নেওয়ার পর দেখুন দুটি তার কেমন দেখাচ্ছে। এবারে যে সার্কিটটি তৈরি করেছি আমি সেই সার্কিটটিকে এখানেতে রাখলাম। সার্কিটটিকে রাখার পর আপনাদের একটু লক্ষ্য করে দেখায় যে সার্কিটের যে কানেকশনগুলি কেমন হবে আপনারা একটু লক্ষ্য করে দেখুন। যে BC547 যে ট্রানজিস্টরের কানেকশনগুলি অর্থাৎ যে সোলার প্যানেলের প্লাস পয়েন্টের যে কানেকশনটি সেটি আমরা ব্যাটারি প্লাসের সাথে ডাইরেক্ট করে দিলাম। দেখুন এখানে ব্যাটারি প্লাসের সাথে ব্যাটারি প্লাসের সাথে এখানেতে আমরা ডাইরেক্ট সোলার প্যানেলের প্লাস পয়েন্টে যুক্ত করে দিলাম, এবং সোলার প্যানেলের যে মাইনাস পয়েন্ট সেটি আমরা যুক্ত করব, যেখানেতে 10K রেজিস্টার এবং 10K রেজিস্টার এবং 4007 এর ডায়োডের দুটো পিন একত্র হয়েছে অর্থাৎ জয়েন্ট হয়েছে, সেই পিনেতে যুক্ত করে নিন। দেখুন যুক্ত করতে দেখুন অটোমেটিকভাবে এখানে লাইটটি জ্বলে উঠছে, কিন্তু যে কাজ অটোমেটিকভাবে যে বন্ধ হওয়া সেটি বন্ধ হচ্ছে না। তার কারণে কি করছি আমি এখানে ইউজ করছি একটি 1K রেজিস্টার। 10K রেজিস্টারটিকে খুলে দিচ্ছি, কারণ কি তার পারফরমেন্স অত আগের বেটার হচ্ছে না, সেই জন্য আমি কি করছি এখানে 1K রেজিস্টার ব্যবহার করছি। 1K রেজিস্টারটিকে লাগিয়ে নেওয়ার পর যেমনভাবে আগে আমি সার্কিটটি অর্থাৎ লাগিয়েছিলাম ঠিক তেমনই ভাবে দ্বিতীয়বারও সার্কিটটি লাগিয়ে নিলাম। দেখুন মাইনাসেতে এখানেতে মাইনাস পয়েন্টে ব্যাটারি মাইনাসে লাগিয়ে দিলাম, এবং
যেখানেতে জয়েন্ট ছিল সেখানেতে, সরি যেখানে ডায়োড পিন, ডায়োডের প্রান্তটি ছিল সেখানেতে আমরা ব্যাটারি সোলারের মাইনাসটা লাগিয়ে নিই। তো লাইটটি আপনারা দেখুন কেমন ভাবে জ্বলছে। তো এটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমরা কি করছি, যে একটি হট গ্লুর সাহায্যে একটু ভালোভাবে সেট আপ করে দিলাম। কারণ কি, আপনারাও যেন ভালোভাবে দেখাতে পারি ও আপনারা ভালোভাবে বুঝতে পারেন, তার কারণে কি আমি এটিকে ভালোভাবে এখানেতে সেট আপ করে দেবো। কারণ কি, যেন আপনারা বুঝতে পারেন এবং দেখে বুঝতে পারেন যে এটি সত্যি কি কাজ করছে কিনা। সেই জন্য আমরা কি করছি, যে হট গ্লুর সাহায্যে আমরা এখানেতে যে সমস্ত হটগুলোর সাহায্যে এখানে কি যে সমস্ত পার্টস গুলো আছে সেই সমস্তগুলো এখানেতে আমরা লাগিয়ে দিলাম। দেখুন লাগিয়ে দেওয়ার পর কেমন ভাবে এটি কাজ করে কি দেখুন। তো ঠিক যেমন ভাবে আমি হটগুলোর সাহায্যে ওইগুলোকে, এই সোলার প্যানেল এগুলোকে লাগিয়ে নিচ্ছি। এবার লাগিয়ে নেওয়ার পর দেখুন আমি দিনের বেলায় এসেছি সকালের দিকে, তো সূর্যের দিকে ধরতে অটোমেটিক ভাবে লাইটটা অফ হয়ে যাচ্ছে এবং যখনই সোলার প্যানেলটা নিচু করছে, অর্থাৎ যখন এতে চার্জ নিচ্ছে না, অর্থাৎ বিদ্যুৎ তৈরি হচ্ছে, তখন অটোমেটিক ভাবে এই লাইটটি জ্বলে উঠছে। তো এভাবে এটি মূলত কাজ করবে। আপনারা চাইলে এটি একটি সোলার স্ট্রিট লাইটে রূপান্তর করতে পারেন। তো এভাবেই খুবই সহজে আপনারা বাড়িতে কম খরচে একটি সোলার স্ট্রিট অটোমেটিক লাইট তৈরি করতে পারবেন। আগেরবার আমি দেখিয়ে দিচ্ছি আরেকবারও, যে এটি যখন সূর্যের দিকে ধরছি তখন এটি বন্ধ হয়ে যাচ্ছে লাইটটি জ্বলা, এবং যখনই এটি সূর্যের দিক থেকে সরিয়ে নিচ্ছে তো অটোমেটিক ভাবে লাইটটি চলে। মানে এতে কোনো রকম এলডিআর আপনি ব্যবহার করবেন না, ব্যবহার করতে হবে না, কারণ কি এটি কম খরচে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এই যে BC5% ট্রানজিস্টারটি, এটি মাত্র আপনাদের 5 টাকা 7 টাকার কাছাকাছি এটির দাম। তো এতটুকুই। তো শেষ কথা একটি বলতে চাই, যে আপনি যদি ভিডিওটি পুরো দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাপোর্ট করবেন এবং পরবর্তী নেক্সট বন্ধুকে শেয়ার করে তাদেরও দেখার চেষ্টা করে দেবেন। ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং একটি কথা বলবো শেষ মুহূর্তে, যে আমি নিয়মিত টেক ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি, তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। তো আজকের মধ্যে এতটুকু বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।